হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটু অন্য ধরনের চিকেনের রেসিপি শেয়ার করব। তারা একই ধরনের চিকেনের প্রিপারেশন আর খাবে না, তাই তাদের জন্যে নতুনভাবে চিকেনের স্টিক বানিয়ে ফেলেছি। তো চলো আমরা শিখে নিই কীভাবে বানাবো এই রকম চিকেন স্টিক। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনগুলো বোনলেস ছিল। ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়েছি, আর চিকেনগুলো একটু মাঝারি সাইজের কেটেছি। চিকেনে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এই জন্য একগুচ্ছ ধনেপাতা আর খানিকটা পুদিনা পাতা, একটা গোটা পেঁয়াজটাকে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটা ক্যাপসিকামটাকেও আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত কাটা সবজিগুলো আস্তে আস্তে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটাও দিয়ে দিয়েছি। দেখো, আর নিয়ে নিয়েছি আমি খানিকটা কারি পাতা। এই কারি পাতাটাও মিক্সিং জারে দিয়ে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমে চিকেনের মধ্যে আমরা 4 চামচ হাং দই দিয়ে দিয়েছি। দইটাকে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে 1 চামচ দিয়েছি রসুনের পেস্ট, 1 চামচ দিয়েছি আদার পেস্ট, 1 চামচ দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট, আর একটা পুরো লেবুর রস এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। একটু আধটু বিচি পড়ে গেলে সেই বিচিগুলোকে মানে সিডগুলোকে তোমরা তুলে ফেলে দিও। তারপরে দিয়ে দিয়েছি মিক্সিং জারে করে নেওয়া পেস্টটা। সমস্ত কিছু দিয়ে চিকেনের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব। 1-1.5 ঘন্টা বাদে চিকেনটাকে আমি আরও কিছু মশলা দিয়ে রেডি করে নেব। এই জন্য প্রথমেই আমি 1/2 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি অরিগ্যানো, আর অল্প সামান্য মৌরি। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখো, আমি কতগুলো স্টিককে জলে ভিজিয়ে রেখেছি। এই স্টিকগুলোতেই আমি চিকেনগুলোকে আটকাবো। স্টিকটা জলে ভেজানো থাকলে প্যানে দেওয়ার সময় দেখবে ফট করে স্টিকগুলো গরম হয়ে যায় না বা পুড়েও যায় না। যাই হোক, চিকেনগুলোকে আস্তে আস্তে ফোল্ড করে করে স্টিকের মধ্যে আটকে দিচ্ছি। 3 থেকে 4 পিস তোমরা এইভাবে লাগিয়ে দেবে, কেননা আমাদের স্টিকের সামনে এবং পেছনে জায়গা থাকতে হবে। দেখো, আমি 4টে চিকেনের পিস এর মধ্যে লাগিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে একটা একটা করে চিকেন স্টিকের সঙ্গে এইভাবে লাগিয়ে নেবে। দেখো, এইভাবে আমি স্টিকগুলোকে রেডি করেছি। এবার প্যানে রিফাইন অয়েল দিয়ে স্টিকগুলোকে ফ্রাই হতে দেব। পরপর 3টে স্টিক দিয়ে দিয়েছি। স্টিকগুলোকে আমরা স্যালো ফ্রাই করব। এটাকে 3 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ফ্রাই হতে দেব। তারপরে এটাকে উল্টে দেব। স্টিকগুলোর একদিকটা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে উল্টে দেবে। এগুলো এত জুসি এবং সফট হয়, খেলেই মন ভরে যায়। এরকম আস্তে আস্তে আমরা স্টিকগুলোকে ফ্রাই করে নেব। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখবে বাচ্চারা এবং বড়রা সকলেই খেয়ে খুব খুশি হবে। খুব অল্প সময়ে অল্প খরচে এইভাবে তোমরা স্টিক বানিয়ে ফেলতে পারো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের চিকেন স্টিক। দেখো বন্ধুরা, চিকেনটা কত সফট এবং জুসি হয়েছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। খুব কম খরচে অল্প সময়ে অসাধারণ স্বাদে এই রকম চিকেন স্টিক তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, দেখবে সবাই খেয়ে খুব খুশি হবে। আমি একটু স্যালাডও দিয়ে দিয়েছি। তোমরা চিকেন স্টিকের ওপর একটু লেবুর রসও দিয়ে দিতে পারো। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মূল্যবান মতামত আমাকে লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটি নতুন রেসিপি নিয়ে।